नमस्कार बंधुरा साथी किचेनेर एक नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत। आजकेर पर्वे आमार रेसिपि मिष्टि कुमड़ोर झाल भर्ता। मिष्टि कुमड़ोर भर्ता खूबই सुंदर लागे गरम भातेर संगे। एकबार এইভাবে ट्राई करे देखबेन, दुर्दान्त लागबे। बारबार मने होबे जे এইভাবে बानिয়ে खाई। तो चलुन देखे निन रेसिपिटी केमन भावे आमि बानिয়েছি। मिष्टि कुमड़ोर এই সুস্বাদু ভর্তা বানানোর জন্য প্রথমেই নিয়েছি মিষ্টি কুমড়ো। এই রকম কুমড়োগুলোকে ফালা ফালা করে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে এই রকম মোটা করে পুরু পুরু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এই রকম করে মোটা মোটা করেই কাটতে হবে। এখন এগুলোকে নুন ও হলুদ মাখিয়ে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর দিচ্ছি 1/2 চামচ হলুদ পাউডার দিয়ে একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। নুন ও হলুদ মাখিয়ে প্রায় 15 মিনিট মতো রেখে দিতে হবে। এতে নুন ও হলুদ কুমড়োগুলোর গায়ে সুন্দরভাবে ঢুকে যাবে। এদিকে কুমড়োগুলোর গায়ে নুন ও হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। অন্যদিকে একটি কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসের উপরে। গ্যাসের ফ্লেম একেবারে হাইতে রেখে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। তাতে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে প্রথমে লাল করে ভেজে নিচ্ছি। একেবারে লাল করে ভেজে নিতে হবে। একটু পরেই দেখবেন শুকনো লঙ্কাগুলোর কালার চেঞ্জ হতে শুরু করেছে। সেই পর্যায়ে কড়াই থেকে তুলে নিতে হবে। দেখুন লঙ্কাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন ওই তেলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ প্রথমে বেরেস্তা করে নিতে হবে। একেবারে লাল করে মচমচে করে ভেজে নিতে হবে। এইভাবে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিতে হবে। পেঁয়াজগুলো দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজবো না। এখন কড়াই থেকে এগুলোকে তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো সুন্দরভাবে তুলে নিয়েছি। এখন ওই কড়াইতে কুমড়োগুলো ভেজে নেব। তার জন্য তেল দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ তেল দিয়ে তেল প্রথমে ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল এখন ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা কুমড়োগুলো। নুন ও হলুদ মাখানো হয়েছিল, সেই নুন ও হলুদ মাখানো কুমড়োগুলো এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কুমড়োগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং কুমড়োগুলো নরম হয়ে যাবে। ঢাকনাটি খুলে কুমড়োগুলোকে এপিট ওপিট উল্টে দিচ্ছি। একটি সাইড হালকা হয়ে গেছে, এখন অপর পিঠটি উল্টে দিচ্ছি। এই রকম এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। যখন দেখবেন কুমড়োগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং লাল হয়ে গেছে দুই দিক, তখন কুমড়োগুলোকে কড়াই থেকে তুলে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন কুমড়োগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। অল্প চাপ দিলে কিন্তু দুটুকরো হয়ে কাটা হয়ে যাচ্ছে। দেখুন দেখেই বুঝতে পারছেন যে কুমড়োগুলো একবারে সেদ্ধ হয়ে গেছে। এখন কুমড়োগুলোকে কড়াই থেকে তুলে নেব। এরকম লাল লাল করেই ভেজে নিয়েছি। এইরকম ভেজেই কড়াই থেকে তুলতে হবে। এখন ভর্তা বানানোর প্রসেসে চলে যাচ্ছি। তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কাগুলো। ভেজে রাখা শুকনো লঙ্কা অল্প একটু নুন দিয়ে প্রথমে মেখে নিচ্ছি। অল্প একটু নুন দিয়ে লঙ্কাগুলোকে মাখলে লঙ্কাগুলো দেখবেন খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। যেহেতু মচমচে হয়ে ভাজা হয়ে আছে, তাই মাখতে কিন্তু কোনো অসুবিধাই হবে না। অল্প চাপ দিলে সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। দেখুন একেবারে মচমচে হয়ে আছে। শুকনো লঙ্কাগুলোকে এইভাবে প্রথমে গুঁড়ো করে নিয়েছি। এখন তাতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ও লঙ্কা প্রথমে একসঙ্গে মাখিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়োগুলো। এক চামচ সরষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ভাজার পরে কুমড়োগুলোকে 5 মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে তারপরে কুমড়োগুলোকে মেখে নিচ্ছি। দেখুন এইরকম সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। কুমড়োগুলো সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এইভাবে তৈরি হয়ে গেল কুমড়োর ঝাল ঝাল ভর্তা। মিষ্টি কুমড়োর এই ঝাল ভর্তা একবার আপনারা গরম ভাতে ট্রাই করবেন, দেখবেন দুর্দান্ত লাগবে। এতক্ষণ মূল্যবান সময় দিয়ে রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপিতে। ভিডিওটিতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করার অনুরোধ থাকলো।